শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি জরুরি খবর। খুবই শীঘ্রই দেশেতে কাগজের রেশন কার্ড বন্ধ হতে পারে। কাগজের রেশন কার্ডের পরিবর্তে ডিজিটাল রেশন কার্ড লোকেদেরকে দেওয়া হবে বলে খবর এসেছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে ডিজিটাল রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। খুবই শীঘ্রই আসামেও ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া আরম্ভ হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো বর্তমান সময়ে ভারতের সবথেকে জনপ্রিয় খেলা হলো আইপিএল খেলা। আপনারা আইপিএল খেলা উপভোগ করেন না কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। খবর এসেছে আইপিএল এর দুইটি ম্যাচ গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। 15 এবং 19 মে তারিখে গুয়াহাটিতে আইপিএল এর দুইটি ম্যাচ খেলা হবে। আপনারা সরাসরি দেখার জন্য অনলাইন টিকিট বুক করতে পারবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো এবারের লোকসভা নির্বাচনেতে যে সকল লোকেরা প্রতিদ্বন্দ্বিতা করিবেন তাদের জন্য ইলেকশন কমিশন ডিপার্টমেন্টের তরফ থেকে টাকা খরচ করার সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবারের লোকসভা নির্বাচনেতে যে সকল লোকেরা প্রতিদ্বন্দ্বিতা করিবেন তারা মাত্র 95 লাখ টাকা পর্যন্ত খরচ করিতে পারিবেন। টাকা থাকিলেও আরো বেশি খরচ করিতে পারিবেন না বলে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো দেশেতে একটি ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। একটি মোবাইল ফোন বাস্ট হয়ে 4 জন লোকের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। একটি মোবাইল বাস্ট হয়ে এক পরিবারের 4 জন লোকের মৃত্যু হয়েছে। জানা গেছে মোবাইল ফোন বাস্ট হয়ে আগুন লেগে এক পরিবারের 4 জন লোকের মৃত্যু হয়েছে। খবরটি হলো বর্তমান সময়েতে ব্রাজিলেতে বন্যার ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিয়েছে। ব্রাজিলে বন্যার ভয়ঙ্কর পরিস্থিতির কারণে প্রায় 23 জনের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। জানা গেছে ব্রাজিলের কয়েকটি এলাকায় ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি রয়েছে। ধারাসার বৃষ্টি এবং ভূমিস্খলনের ফলে ধ্বংসে পরিণত হয়েছে শতাধিক ঘর বলে খবর এসেছে। ব্রাজিলের কয়েকটি অঞ্চলে ভয়ঙ্কর বন্যার ফলে এই পর্যন্ত 23 জন লোকের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। পরের খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। হাতে মাত্র 5 দিন রয়েছে। রেশন কার্ড থাকা সকলেরা রেশন কার্ডের চাল লাভ করিবেন বলে খবর এসেছে। এই মাসের মতো 1 এপ্রিল তারিখে রেশন কার্ড থাকা সকলেরা রেশন কার্ডের রেশন সামগ্রী লাভ করিবেন বলে জানানো হয়েছে। রেশন কার্ড থাকা সকলেরা 1 এপ্রিল থেকে 10 তারিখের ভিতরে রেশন কার্ডের চাল সংগ্রহ করার জন্য জানানো হয়েছে। আপনাদের রেশন কার্ড রয়েছে না নেই কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো রোজভ্যালিতে যে সকলেরা টাকা রেখেছিলেন তাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা রোজভ্যালিতে টাকা রেখে ফেসে গিয়েছে এবার সেই রোজভ্যালির টাকা লোকেরা ফেরত পাবেন বলে খবর এসেছে। জানা গেছে হাইকোর্টের নির্দেশে খোলা হয়েছে রিফাউন্ড পোর্টাল। রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে প্রায় 800 কোটি টাকা ইডির কাছে জমা রাখা হয়েছিল। এই টাকা দিয়ে ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে আমানতকারীদের টাকা বলে জানানো হয়েছে। তার সঙ্গে যে সকলেরা রোজভ্যালিতে টাকা রেখেছিলেন টাকা ফেরত পাওয়ার জন্য রোজভ্যালি রিফাউন্ড পোর্টালেতে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। আপনারা রোজভ্যালিতে টাকা জমা রেখেছিলেন নাকি কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো বর্তমান সময়ে আমাদের বাজারেতে এবং গ্রামেগঞ্জের দোকানেতে 1 টাকার কয়েন চলাচল নিয়ে এক অসুবিধা দেখা দিয়েছে। এই সময়ে ব্যবসায়ী এবং দোকানদারদের জন্য এসেছে একটি বিশেষ খবর। যে সকল দোকানদাররা 1 টাকার ছোট কয়েন দেখলে ফিরিয়ে দেন তারা সাবধান হয়ে যান, না হলে কিন্তু আইন অনুযায়ী অভিযোগ জানালে রিজার্ভ ব্যাংকের পাশাপাশি পুলিশ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো হোলির রাতে ঝড় তুফানে লন্ডমন্ড বরাক উপত্যকার বহু এলাকা শিলাবৃষ্টি এবং ঝড় তুফানের কারণে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা। ভেঙে পড়েছে বড় বড় গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। আগামী 2 দিন পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত এবং ঝড় তুফানের আশঙ্কা রয়েছে বলে আইএমডির তরফ থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।